আসসালামু আলাইকুম। আজ একই ভিডিওতে আপনাদের জন্য ইফতারির দুটি কমন রেসিপি নিয়ে এসেছি। ইফতারিতে মেইন একটি আইটেম বুট ভুনা বা ছোলা ভুনা। আর বুন্দিয়া ছাড়া তো ইফতারি জমেই না। তো একই ভিডিওতে আপনারা ইফতারির মেইন দুটি আইটেম পেয়ে যাচ্ছেন। তো ফার্স্টেই তৈরি করে দেখাচ্ছি বুট ভুনা বা ছোলা ভুনা। আর এই ছোলা ভুনাটা কীভাবে অনেক মজাদার এবং লোভনীয় হবে সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে অনেক সহজভাবে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি বুট সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধর জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর সারা রাত ভিজিয়ে রাখার ফলে দেখতেই পাচ্ছেন বুটটা কিন্তু অনেকটাই ফুলে বড় হয়েছে। একসাথে আমি বেশি করে বুট সেদ্ধ করে নিচ্ছি। এখান থেকে কিছুটা বুট রান্না করে দেখাবো আর বাকিটা সেদ্ধর পর ভালো করে পরিষ্কার করে ঠান্ডা করে নিয়ে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর যেদিন প্রয়োজন হবে রান্নার 2 ঘন্টা আগে বের করে নিয়ে তারপর রান্না করে নেব। এতে করে প্রতিদিন আর বুট সেদ্ধ করে নেওয়ার ঝামেলাটা থাকবে না। আর বুটটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই এখানে আমি 1 টেবিল চামচ লবণ এবং 1 চামচ বেকিং সোডা ব্যবহার করেছি। আমি এই বুটের সাথে সেদ্ধর জন্য 4টি ছোটো সাইজের আলু দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বুটটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। বুটটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হালকাভাবে চাপ দিলে একদম মিশে যাচ্ছে। তো এখন চুলাটাকে বন্ধ করে বুটটাকে নামিয়ে পরিষ্কার করে নেব। এখন বুটটাকে রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং 2টি শুকনো মরিচ। এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। মরিচটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে কিছুটা গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার এই আদা রসুনটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু শুকনো মশলা অ্যাড করে নেব। এখানে 1 চামচ লবণ, 1 চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া এবং 1 চামচ করে ধনিয়া, জিরা এবং হলুদের গুঁড়া আছে। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 2টি ছোটো সাইজের টমেটো। এখন টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এরই মধ্যে টমেটোও কিন্তু নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বুট। আর বুটটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যে পরিমাণে বুট সেদ্ধ করে নিয়েছিলাম তার অর্ধেকেরও কম এখানে নিয়েছি। বুটটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ভেজে নেব। এতে করে আলুর কাঁচা ভাবটা চলে যাবে। আলুটাকে বুটের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যারা এটা এমনিতে খেতে পছন্দ করেন এ পর্যায়ে নামিয়ে নিতে পারবেন। আর যারা বুটটা শুকনা খেতে পছন্দ করেন তারা একটু আরও বেশি করে ভেজে নেবেন। এই বুটটা যত বেশি ভাজবেন তত বেশি ড্রাই হয়ে যাবে। আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি, সাথে কয়েকটি কাঁচামরিচ। আর এ পর্যায়ে সামান্য পানি অ্যাড করার কারণে বুটের মধ্যে একটা সুন্দর মাখো মাখো ভাব চলে আসবে এবং সেটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও অনেক ভালো লাগবে। এখন 2-3 মিনিট নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে নেব। নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা এবং কিছু ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের বুট ভুনাটা রেডি হয়ে যাবে। বুট ভুনাটা আমার কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর এসেছে, একদম মাখো মাখো ভাব। এভাবে বুটটা ভুনা করলে মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি ফ্যামিলির সবাই পছন্দ করবে। এখন তৈরি করে দেখাবো বুন্দিয়া। একদম অল্প সময়ে রসে ভরা এরকম মুক্তোর দানার মতো বুন্দিয়া তৈরি করতে পারবেন। বুন্দিয়া ভাজার পর আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে রেস্টে রাখতে হবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম প্রথম দিনেই পারফেক্টভাবে বুন্দা তৈরি করতে পারবেন। এর জন্য একটি বাটিতে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। চেষ্টা করবেন এখানে বেসনটাকে চেলে ব্যবহার করতে। 1 কাপ বেসনের জন্য এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। পানিটাকে অল্প অল্প করে দেব আর ব্যাটারটাকে রেডি করে নেব। আর এই ব্যাটারটা রেডি করতে এখানে আপনাকে কোনো রকম লবণ, তেল কিংবা বেকিং পাউডার কিছুই অ্যাড করতে হবে না। শুধুমাত্র নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবেন। প্রথম দিকে এরকম কিছুটা ঘন অবস্থায় ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা এভাবে রেডি করে নিলে ব্যাটারের মধ্যে কোনো রকম দানা ভাব থাকবে না, একদম স্মুথভাবে রেডি হবে। তো এখন আমি বাকি পানিটুকু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব।
1 কাপ পানি আমি সম্পূর্ণটাই অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখন আমার রেডি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ব্যাটারের ঘনত্বটা আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে উপর থেকে ফেললে সেকেন্ডের মধ্যে এটা মিশে যাচ্ছে। এখানে পানির পরিমাণ আপনাদের 2-1 টেবিল চামচ কম বেশি হতে পারে, কিন্তু ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। এখান থেকে সামান্য কিছুটা ব্যাটারে আমি অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি, যাতে বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগে। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। বুন্দিয়ার জন্য ব্যাটার রেডি। এখন চলে যাচ্ছে চুলায়। প্রথমে শিরা তৈরি করে নেব। এর জন্য প্যানে নিচে 1 কাপ চিনি, সাথে দিচ্ছি 1 কাপ পানি। আর আমি যে প্রসেসে তৈরি করব এখানে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন মিডিয়াম আঁচে পানিটাকে বলক তুলে নেব। শিরাটাকে ঘন করা যাবে না, শিরাতে ভালোভাবে বলক চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু এখানে লেবুর রস অ্যাড করছি না, তাই এটা ঠান্ডা হওয়ার পর এমনিতে শিরাটা আঠালো হয়ে আসবে। এখন শিরাটাকে ঢেকে নামিয়ে রেখে দেব। এখন বুন্দিয়াগুলো ভেজে নেব। আর বুন্দিয়া ভাজার জন্য তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম করে বুন্দিয়াগুলোকে ভাজতে হবে। বুন্দিয়া ভাজার জন্য আমি এরকম একটি ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। এখন কিছুটা ব্যাটার উপরে দিলেই দেখবেন এগুলো সুন্দরভাবে নিচে পড়ে গোল গোল হয়ে তেলের উপরে ভেসে উঠবে। আর চামচটাকে কোনো রকম ঝাঁকাঝাঁকির প্রয়োজন হবে না, ব্যাটার এমনিতেই নিজে নিজে পড়ে তেলের মধ্যে সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর চামচটাকে সরিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে 1 মিনিট ভেজে এগুলোকে উঠিয়ে নিতে হবে। বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো শক্ত হয়ে যাবে, তখন শিরাতে ভেজতেও অনেক সময় নেবে। দেখতেই পাচ্ছেন একদম মুক্তোর দানার মতো বুন্দিয়াগুলো তৈরি হয়েছে। বুন্দিয়াগুলো উঠিয়ে নেওয়ার সাথে সাথে শিরাতে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু এখন কিছুটা গরম অবস্থায় আছে। বুন্দিয়াগুলো দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নেব। বুন্দিয়া দেওয়ার পর প্রথম দিকে ঢাকনা দিতে হবে না, 2-3টা ব্যাচ ভেজে নেওয়ার পর যখন শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন প্যানটাকে ঢেকে রাখতে হবে। একইভাবে এখন আমি কালার মেশানো বুন্দিয়াগুলো ভেজে নেব। এভাবে বুন্দিয়া ভেজে সাথে সাথে শিরাতে দিলে আপনার আলাদা করে রেস্টে রাখার আর প্রয়োজন হবে না। বুন্দিয়াগুলো ভাজা শেষ হতে হতেই দেখবেন আপনার বুন্দিয়াগুলো সম্পূর্ণ শিরা টেনে একদম রসালো হয়েছে। দেখতেই পাচ্ছেন এই বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকেও শিরাতে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু বুন্দাগুলো সেটা টেনে অনেকটা রসালো এবং বড় হয়েছে। এখন শেষের ব্যাচটাকে শিরাতে ভেজার জন্য একটু সময় দিতে হবে। এখন বাকি যেটুক শিরা আছে এর মধ্যে এই বুন্দিয়াগুলো আরও 2 মিনিট রেখে দেব। এতে করে শেষের বুন্দিয়াগুলো শিরাটা টেনে নেবে। এখন 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন শিরাটা সম্পূর্ণ টেনে এসেছে। আর প্রত্যেকটা বুন্দিয়াই রসে ভরে অনেক বড় হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু একদম নরম হয়নি, আবার একদম ঝরঝরে হয়ে যায়নি, একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।